আপনার হাতে কি কোনো সার্জারি হয়েছে বা কোনো পাত বসানো হয়েছে? যদি সার্জারি হয়ে থাকে তাহলে চলুন কোন কোন এক্সারসাইজগুলো করলে আমরা আবার হাতটাকে নর্মাল অবস্থায় নিয়ে আসতে পারবো। ধরুন এখানে আপনার হাতে সার্জারি হয়েছে বা কোনো পাত বসানো হয়েছে। হাতটা আপনার ব্যান্ডেজ করার পরে এরকম অবস্থায় থাকে। এবার আপনি কি চট করে এভাবে নামাতে পারবেন? পারবেন না। আমাকে কি করতে হবে? আস্তে আস্তে হাতটাকে এক্সারসাইজ করিয়ে সেটাকে আবার স্বাভাবিক অবস্থায় নিতে হবে। প্রথমে আপনি হাতটাকে আস্তে আস্তে দেয়ালের গায়ে সাপোর্ট নেবেন, নিয়ে একটু একটু করে উপরের দিকে এভাবে আপনাকে ওঠাতে হবে, কারণ আপনি একবারে ওটাতে প্রেশার করতে পারবেন না। তাই আপনাকে একটু একটু করে হাতটাকে এভাবে নর্মাল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর এইখানে একটা চাপ দিয়ে ধরে রাখতে হবে। এভাবে আস্তে আস্তে আপনি 5 থেকে 7 মিনিট মতন করার চেষ্টা করবেন। তারপরে আপনাকে টাইমটা একটু একটু করে বাড়াতে হবে। প্রথম অবস্থায় আপনি করতে গেলে আপনার প্রচুর ব্যথা হবে, আপনি হাত নাড়াতেই পারবেন না। কিন্তু যখন আপনি এটা করতে থাকবেন কন্টিনিউ, তখন দেখবেন হাতে একটা স্বাভাবিক অবস্থা চলে আসছে এবং সেটা আপনি নিজেও ফিল করতে পারবেন। এরকম আপনি কন্টিনিউ করবেন, 8 থেকে 10 বার করে গুনে গুনে করবেন। তাতে কি হবে, আপনার হাতের মাসেলগুলো আস্তে আস্তে করে ছাড়তে থাকবে, শিরা উপশিরাগুলো ছাড়তে থাকবে। হাত আস্তে 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 আস্তে। অপারেশনের পরে কি হয়, আঙুলগুলো ফুলে যায়, জায়গায় জায়গায় মাসেলগুলো ফুলে থাকে, তারপরে আঙুলগুলোতে কোনো সেন্স থাকে না। আপনি কি করবেন, আস্তে আস্তে আঙুলগুলো এই 1 2 3 4 1 2 3 4 এভাবে টাচ করতে থাকবেন। খুব কেয়ার নিয়ে কাজটা করতে হবে। এভাবে টাচ করতে থাকবেন। তারপরে কি করতে হবে, আঙুলগুলোকে আস্তে আস্তে একজনের হেল্প নিয়ে আপনাকে এভাবে মুভমেন্টগুলো করতে হবে, ক্লক আর অ্যান্টি ক্লক ওয়াইজে করতে হবে। তারপরে যেটা করবেন, রিস্ট জয়েন্টটাকে প্রেসার দিয়ে চাপ রাখবেন, রেখে হাতটাকে এভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন, উঠিয়ে আঙুলগুলোকে আস্তে আস্তে বেন্ড করার চেষ্টা করবেন, আবার আস্তে আস্তে উপরে ওঠানোর চেষ্টা করবেন। এভাবে আপনি 8 থেকে 10 বার করে করার চেষ্টা করবেন। আমি এখানে একটা সার্জারি হাতের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাতটা আমি 20 থেকে 25 দিনের মধ্যে সুস্থ করেছি। হাতটা যখন আপনার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় আসবে, তখন আপনাকে এই এক্সারসাইজটা করতে হবে। হাতটাকে পুরো টান টান করবেন, করে আঙুলগুলোকে এরকম ভাবে মুড়ে দিতে হবে, দিয়ে হাতটাকে বুকের কাছে নিয়ে আসবেন, নিয়ে আস্তে আস্তে এরকম নামিয়ে দেবেন। তাতে কি হবে, আপনার হাতের জোরটা চলে আসবে, হাতে আপনি শক্তি ফিরে পাবেন, কাজকর্ম করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে শক্তি পেয়ে যাবেন, হাতটা আর অকেজো থাকবে না। হাতটা যখন এই অবস্থা থেকে আস্তে আস্তে নিচে নামাতে পারবেন, এভাবে যখন হাতটা নামাতে পারবেন, তখন আপনার হাতে জোর ফেরানোর জন্য একটু সামান্য ওয়েট আপনাকে প্রথম প্রথম দিতে হবে। আমি এখানে 500 একটা জলের বোতল ওয়েট দিয়ে দেখাচ্ছি। এই যে আস্তে আস্তে আপনাকে এই ওয়েট দিতে হবে। দেখবেন এই ওয়েটটা আপনি সপ্তাহ দেড়েক মতো ক্যারি করার পরে আপনি এর থেকে আরও বেশি ওয়েট নিতে পারছেন। 750, তারপরে 800, তারপরে 1 লিটার, তারপরে 2 লিটার, এই করতে করতে আপনি পুরো 1 বালতি জল ওয়েট নিতে পারছেন। এইভাবে আপনাকে হাতটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ঠিক আস্তে আস্তে কেয়ার নিয়ে করতে হবে। অপারেশনের হাত তো, খুব যত্ন করে এক্সারসাইজ করতে হবে। আমি এখানে একটা সার্জারি হাতের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাতটা আমি 20 থেকে 25 দিনের মধ্যে সুস্থ করেছি।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাধ্যমতো আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।